কে বলে বাঙালি ব্যবসা বোঝে না? আজ থেকে 53 বছর আগে একজন সাদামাটা বাড়ির গৃহবধূ ছোট্ট একটা ঘরে 5-6 জন মেয়েকে নিয়ে মাত্র 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আর আজ সেই ব্যবসা গোটা দেশের আলতা সিঁদুরের নাম্বার 1 ব্র্যান্ড। কি বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি? হ্যাঁ, খুকুমনি সিঁদুর ও আলতা। লক্ষ্য করে দেখবেন, প্রতিটা মেয়ে কিন্তু যত বড়ই হয়ে যাক না কেন, তার পরিবারের কাছে আজীবন সে খুকুই থেকে যায়। আর সেই চোখের মণিদের কথা ভেবেই 1971 সালে হাওড়া জেলার হরিনারায়ণপুর গ্রামে প্রয়াত গোপীকান্ত রায়চৌধুরী, তার ভাই প্রয়াত শ্রীকান্ত রায়চৌধুরী এবং গোপীকান্ত রায়চৌধুরীর স্ত্রী প্রয়াত সন্ধ্যা রায়চৌধুরী মিলে শুরু করেছিলেন এই ব্যবসা। সালটা 1971। সেই সময়ে দাঁড়িয়েও একজন পুরুষ মানুষ শুধুমাত্র তার স্ত্রীর স্বপ্ন পূরণের জন্য রোদ ঝড় জল উপেক্ষা করে সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে মার্কেটিং করে ব্যবসা দাঁড় করিয়েছিলেন। কিভাবে? আসুন আজকের এই ভিডিওতে সেটাই শুনে নি। আমরা সকলেই জানি, আজ থেকে 53 বছর আগেও মেয়েরা এখনকার মতো এত স্বনির্ভর ছিল না। স্বর্গীয়া সন্ধ্যা দেবী দেখেছিলেন সেই সময় মেয়েদের জীবন বিয়ে, সংসার, সন্তান এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাদের আলাদা করে আর কোনো জগৎ নেই। সেদিন মেয়েদের এই দুর্দশার কথা চিন্তা করেই সন্ধ্যা দেবী একটা ছোট্ট ঘরে 5-6 জন মেয়েকে নিয়ে শুরু করেছিলেন আলতা সিঁদুর বানানো। সন্ধ্যা দেবীর স্বামী গোপীকান্ত রায়চৌধুরীর বাগনানে বইয়ের ব্যবসা ছিল এবং তার ভাই শ্রীকান্ত রায়চৌধুরী একটা কোম্পানিতে চাকরি করতেন। সেই সময় নিজের বাড়ির বউকে মেয়েদের স্বনির্ভরতা নিয়ে ভাবতে দেখে পাশে এসে দাঁড়িয়েছিলেন দেওর শ্রীকান্ত রায়চৌধুরী। তিনি রীতিমতো চাকরি ছেড়ে দিয়ে দাদা বৌদির এই ব্যবসায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সেই সময় হরিনারায়ণপুরের মতো অজপাড়া গাঁয়ের এক চিলতে ঘরে বসেই সন্ধ্যা দেবীর নেতৃত্বে তৈরি হতে শুরু করেছিল খুকুমনি আলতা, সিঁদুর, নেল পলিশ এবং টিপ। আর সেগুলো সাইকেলে করে হাওড়া জেলার সমস্ত মার্কেটের দোকানে গিয়ে বিক্রি করে আসতেন দুই ভাই মিলে। শুধু তাই নয়, বাসের মাথায় খুকুমনির প্রোডাক্ট তুলে দুই ভাই মিলে পৌঁছে যেতেন মেদিনীপুরের হাটে বিক্রি করতে। একদিকে সন্ধ্যা দেবী যেমন মেয়েদের স্বনির্ভর করবার জন্য লড়েছেন, তেমনি অপরদিকে দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ধ্যা দেবীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য জান লড়িয়ে দিয়েছেন। আর এভাবেই টানা 20 বছর ধরে 3 জন মানুষের রক্ত জল করা পরিশ্রমে মাথা তুলে দাঁড়িয়েছিল খুকুমনি। এরপর পারিবারিক ব্যবসায় পা দিয়েছিলেন প্রদীপ রায়চৌধুরী। তিনি ছিলেন স্বর্গীয়া সন্ধ্যা দেবীর পুত্র। প্রদীপবাবু যখন ব্যবসায় এসেছিলেন তখন সালটা 1979। আসলে তার পরের বছরই প্রয়াত হয়েছেন গোপীকান্ত রায়চৌধুরী। সেই সময় শ্রীকান্তবাবু একা গোটা ব্যবসা সামলাচ্ছিলেন আর সন্ধ্যা দেবী সামলাতেন গোটা ফ্যাক্টরি। এরপর 1989 সালে প্রদীপ বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারপর থেকে প্রদীপবাবু এবং তার স্ত্রী সোমা দেবী একজন যোগ্য উত্তরসূরির মতোই কাকার পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই প্রথম হরিনারায়ণপুর ছাড়িয়ে বাগনানের খাদি নানে পা রাখল খুকুমনি। নতুন প্রজন্মের হাত ধরে কলকাতার বড় বাজারে 175 স্কোয়ার ফিটের অফিসে শুরু হলো খুকুমনির কলকাতার যাত্রা। ততদিনে কাকা শ্রীকান্ত গত হয়েছেন। এরপর 1990 সালে বাগনানে আরও একটা কারখানা নেওয়া হলো। এইবার ডিস্ট্রিবিউটর বাড়িয়ে প্রদীপবাবুর তত্ত্বাবধানে বাংলার বাইরেও প্রোডাক্ট যেতে শুরু করলো। ধীরে ধীরে খুকুমনির পরিচিতি এবং চাহিদা রাজ্যের বাইরেও বাড়তে শুরু করলো। সালটা 2002-03। 175 স্কোয়ার ফিটের অফিস তখন অতীত। কলকাতার ব্রেবোর্ন রোডে ঝাঁ চকচকে নতুন অফিস নেওয়া হলো। শুধু তাই নয়, হাওড়ার আলামপুরে শুধুমাত্র সিঁদুরের জন্য নেওয়া হলো আরও একটা নতুন ইউনিট। এরপর 2015 সালে ব্যবসায় পা রাখলেন প্রদীপবাবু এবং সোমাদেবীর ছেলে অরিত্র রায়চৌধুরী। আর অরিত্রর হাত ধরেই খুকুমনির প্রতিটি কারখানায় এলো অটোমেশন পদ্ধতি, অর্থাৎ আর হাতে নয়, এবার সবটাই শুরু হলো প্রপার হাইজিন মেনটেন করে অটোমেটিক ওয়েতে জিনিস তৈরি করা, যার দরুন 2019 সালে খুকুমনি ব্র্যান্ড পেয়েছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস মানে জিএমপি সার্টিফিকেট। আজ গোটা দেশের মানুষের অন্যতম প্রিয় ব্র্যান্ড খুকুমনি। ইতিমধ্যেই খুকুমনির অন্যতম গুরু দায়িত্বে রয়েছেন প্রদীপবাবুর পুত্রবধূ অ্যাডভোকেট রিয়া রায়চৌধুরী, যার হাত ধরে আজ খুকুমনি ই কমার্স জগতেও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি খুকুমনির সঙ্গে জুড়ে রয়েছেন প্রদীপবাবুর মেয়ে ডাক্তার দুর্বা রায়চৌধুরী। এই দুজন মানুষের হাত ধরেই এবার খুকুমনি ব্র্যান্ডের নবতম সংযোজন 7 ওশান ব্র্যান্ড, যেখানে এখনো অবধি 7টা রকমারি শেডের লিপস্টিক এবং বডি অয়েল আপনি পেতে পারেন। সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন? এই মুহূর্তে খুকুমনির সঙ্গে জুড়ে রয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে অধিকাংশই মহিলা। সেই এক কামরার একটা ছোট্ট ঘরে শুরু হওয়া ব্যবসা আজ একটা শিল্পে পরিণত হয়েছে। যুগ বদলেছে, মানুষের স্বাদও বদলেছে, সাজবার ধরনও বদলেছে, কিন্তু আজও মানুষ খুকুমনিকে চোখ বুজে বিশ্বাস করেন। আর এই বিশ্বাসের ইউএসপি তাদের উন্নত গুণমান হার্বাল প্রোডাক্ট। এক ফোঁটাও কেমিক্যাল তারা ব্যবহার করেন না খুকুমনির আলতা সিঁদুর থেকে শুরু করে সমস্ত প্রোডাক্টে। এবং আজও প্রতিটি প্রোডাক্ট মার্কেটে আসবার আগে সোমাদেবী নিজে দাঁড়িয়ে থেকে গুণমান বিচার করেন। কোম্পানির নিজস্ব ল্যাবরেটরিতে সেটা টেস্ট হওয়ার পর তবেই সেটা মার্কেটে আসে।
কর্মীদের নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং অবশ্যই সকলের ভালোবাসা এবং আশীর্বাদে বিগত 53 বছর ধরে বাংলার ঘরে ঘরে খুকুমনির পথ চলা আজও অব্যাহত।